হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে খুবই মজার কাবাব নিয়ে চলে আসলাম। আর সাথে শিক কাবাবও দেখাবো, তারপর টিকিয়াও দেখাবো। তো প্রথমেই আমি এখানে গরুর কিমা ধুয়ে নিচ্ছি। আর কিমাটা আমি আগেও বলেছি যে কিমাটা আমি ধুয়ে তারপর মানে কাবাবটা বানালে আমার কাছে ভালো লাগে। কারণ দেখা গেছে যে দোকানে যারা কিমাটা বানিয়ে দেয় তারা কিন্তু প্রথমে মাংসটা ধুয়ে নেয় না। তো যার কারণে আসলে আমি বাসায় কিমাটা এভাবে ধুয়ে তারপর ভালো করে পানি ঝরিয়ে নিই। তো এই তো আজকে বানাচ্ছি গরুর মাংস দিয়ে টিকিয়া। আর টিকিয়াটা বানাতে যা যা লাগবে, তো সবার প্রথম এই যে কিমাটা তো আগে ধুয়ে তারপর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি যাতে কোনো পানি না থাকে। আর যারা মনে করেন যে না কিমা ধোয়ার প্রয়োজন মনে করেন না, তারা না ধুয়েও খেতে পারেন, কিন্তু আমি আসলে কিমাটা না ধুয়ে খেতে পারি না, যার কারণে আমি কিমাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর পানি ভালো করে ঝরিয়ে দিয়েছি। আর এইখানে লাগছে এখানে যে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর এমন এক পিস লেবু। আর লাগছে এই বুটের ডাল। এখানে আমি বুটের ডাল আলাদা করে সিদ্ধ করে রেখেছি, এটা আমি মানে কিমার সাথে আমি অ্যাড করব। আর এখানে নিয়েছি আদা, আর এটা রসুন, আদার পরিমাণটা একটু বেশি নিচ্ছি। আর লাগবে ডিম, তো ডিমটা 3টা নিয়েছি। যদি আরও মনে করি যে না লাগবে তাহলে আর পরে দেওয়া যাবে। আর পেঁয়াজটা যতটুকু সম্ভব একটু মানে চিকন করলে ভালো হয় আর কি। তো আমি বটি দিয়ে কাটলে হয়তো বা আরও চিকন হতো, যাই হোক যেভাবে কেটেছি সেভাবেই হবে। আর লাগবে এই যে এখানে হলো আপনার জায়ফল আছে, তারপর এলাচি, কাঁচা জিরা আর কিছুটা ধনিয়া। তো এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই মশলাটা দিলে ভালো হয়, আর যদি না থাকে সমস্যা নাই। এরকম এই যে যদি এই যে কাবাব মশলা থাকে, এই যে এটা দিলেও হয়, কিন্তু আমি এটাও দিব আবার এটাও দিব। আর এই যে এখানে এই যে চিলি ফ্লেক্স আছে, তো এটাও একটু সামান্য দিব। আর যেখানে ধনিয়া জিরা পাউডার মানে একসাথে মিক্স, তো এগুলো একটু সামান্য পরিমাণ দিব। তো এখন মিক্স করার জন্য এরকম একটা বল নিয়ে নিব। আসলে মানে আমি শেখাচ্ছি না, কিন্তু আমি যেভাবে বানাই সেটা একটু শেয়ার করলাম। তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি এই যে এগুলো সব এখানে দিয়ে দেব। তারপর লবণ পরিমাণ মতো দিব, লাগলে আরও পরে দেওয়া যাবে। তো এগুলো আমি একটু হাত দিয়ে ভালো করে মতে নিব। আসলে এক একজন এক এক রকমভাবে বানায়, আমি যেভাবে বানাই সেটা একটু শেয়ার করলাম। ঘরে যেসব মশলা আছে সেই মশলা দিয়ে আসলে বানাইতেছি, তেমন একটা বিশেষ কিছুই না। তো এগুলো পরে তারপর আমি এখানে
এই যে আদা রসুনের মানে এটা তো ফ্রোজেন ছিল, তো পানিটা আমি দিব না, পানিটা ফেলে এই যে দিয়ে দিলাম। তারপর এই যে কিমাটা, এখানে 2 কিলো কিমা, পেঁয়াজ যদি লাগে আমি আবার অ্যাড করব, প্রথমে কমিয়ে দিছি। মানে কিমাটা ধোয়াতে এরকম মানে সাদা সাদা লাগতেছে। আচ্ছা, এখন আমি এই যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তারপর আমি এটা মানে ভালো করে ব্লেন্ড করেছি, তো ডালটা দিয়ে দিলাম। ডালটা সবই লাগবে যেহেতু এখানে 2 কিলো। তো এই যে ডাল দেওয়া হয়ে গেল, এখন দিব যে জিরা আর ধনিয়া যে পাউডারটা, এটা দিয়ে দিব পরিমাণ মতো। এটা আপনারা পরিমাণ মতো আন্দাজ করে দিলেই হবে। আর এই যে এলাচি, দারচিনি, জায়ফল এগুলো যে গুঁড়া করেছি এগুলো দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর এই যে ডিমটা আমি 3টা একসাথে দিয়ে দিলাম। আর কাবাবের যে মশলাটা এটা আমি মাখানোর পরে তারপর আমি মিক্স করব। আগে এগুলো আমি ভালো করে মাখাই নিই। তো আমি মাখায় তারপর আমি পরে দেখাচ্ছি। এই যে বেশ অনেকক্ষণ কিন্তু এগুলো ভালো করে মিক্স করতে হবে। যেহেতু আমি ডালটা মানে একসাথে দেওয়া হয় নাই, ডালটা আমি পরে যে দিলাম, তো এখন আমি মশলাটা, এটা কাবাব মশলাটা দিয়ে দিই। এটা আমি পরে আবার অ্যাড করব। আর এই যেখানে লেবু দিয়ে দিই, লেবুটা ছোট করে কাটলে ভালো হতো। খাতে কিন্তু বেশ অনেক সময় লাগবে। তারপর আমি এটা প্রায় 1 ঘন্টার মতো মাথায় রেখে দেবো, তারপর আমি যে কাবাবটা বানাবো। How many kilo you did? 2 কিলো। 2 kilo, no? তুমি আনছো, তুমি জানো না? Yeah, maybe you left little bit, that's why. আচ্ছা, লবণ আমি দিছি কিনা মনে পড়তেছে না এখন, তো আমি কাঁচাটা মুখে দিব না, তুমি একটু দেখবা একটু এভাবে লবণ দিছি কিনা ভুলে গেছি। No, হ্যাঁ, nothing. দিইনি। এই পরিমাণ দিই। আচ্ছা, এখানে আমি একটু তেল ইউজ করব। তাহলে তেলটা এই জন্য ইউজ করলাম যাতে বানানোর সময় আমার সুবিধা হয়। সবই লাগবো দিয়ে দিই। তো ঠিক আছে, আমি এটা মাখাইতে থাকি, তারপর কাবাবটা যখন আমি বানাবো তখন আবার শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই থাকবে। তো এই যে কিমাগুলো যে আমি মশলা দিয়ে মাখায় রাখছিলাম, 1 ঘন্টা পর
এই যে এই অবস্থা। 1 ঘন্টা পর এখন এই যে বানাই নিব কাবাবগুলো। তো এটা সবচেয়ে ভালো হয় যদি রাত্রে আমরা মাখায়া নর্মাল ফ্রিজে রাখা দিই, তারপরের দিন সকালে বানাইলে সবচেয়ে বেশি ভালো হয়। তো 1 ঘন্টাই আমি রেখেছি, 1 ঘন্টাই এনাফ। তো এখন চপগুলো বানাই নিব। আর সব কিছু একদম লবণ টবণ সব কিছু ঠিকঠাক আছে। তো এই যে প্রথমেই আমি গ্রিল কাবাব বানিয়েছি, যেহেতু আসলে মানে তৈরি করতে করতে অনেক সময় লেগে গেছে। তো আমি ওভেনে গ্রিল কাবাবটা করে নিয়েছি, বাসার সবাই খাবে। আর কি বলবো, আসলে ওভেনে যখন আমি দেই তখন আসলে আমি মানে অন করছিলাম ক্যামেরা, কিন্তু কেন যে মানে বুঝলাম না কেন যে ভিডিও ওঠে নাই। আসলে হয়তো বা মানে উঠেই নেই, আমি ভেবেছি হয়তো অন করেছি। যাই হোক, এটা আমি আবার কোনো একদিন দেখাবো ওভেনে আমি কিভাবে বানাই মানে শিক কাবাবটা। আর এই যে টিকিয়া, এটা হচ্ছে আপনার পোলাও অথবা এমনিও খাওয়া যায়, তবে পোলাও দিয়ে খেতেই টিকিয়াটা বেশি ভালো লাগে। তো সব তো আর আমি একসাথে এগুলো মানে আজকেই খেয়ে ফেলবো না, যে যেগুলো বানিয়ে রেখেছি এগুলো আমি ডিপ করে রেখেছি, যখন খেতে মন চাইবে তখন মানে করে নিব। তো ভীষণ ভীষণ মজা হয়েছে শিক কাবাবটা খেয়ে, সবাই প্রশংসা করেছে। আর কিছুটা যেহেতু আমি আজকে পোলাও করিনি, ইনশাল্লাহ আমি কালকে পোলাও করব দুপুরবেলা। তো আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য আমি এই টিকিয়াটা করেছি, কারণ সবাই কিন্তু শিক কাবাব খেয়েছে। তো আমি আজকে দুপুরে রান্না করেছিলাম করলা ভাজি, মাছ রান্না করেছিলাম। তো করলা ভাজি দিয়ে আমি খাবো, আর সাথে টিকিয়াও নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। খুবই 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 মজা হয়েছে, বিশ্বাস করবেন কি না জানি না, যে আমি কিন্তু সরি গলার অবস্থা খুবই খারাপ। তো তো আমি কিন্তু কি বলে টিকিয়া আসলে আমি পোলাও ছাড়া খেতে পারি না। এমনি অনেকে শুধু শুধু খায়, কিন্তু আসলে আমার কাছে ভালো লাগে না। কিন্তু এই যে ভাজির সাথে আমি খাচ্ছি, অসম্ভব মজা লাগছে আমার কাছে। ঝাল মানে সব কিছু ঠিকঠাক আছে। আর আমি একটু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আসলে টিকিয়ার মধ্যে যদি একটু ঝাল ঝাল থাকে তাহলে কিন্তু খেতে খুব ভাল লাগে। তো অনেক বড় ভিডিও হয়ে গেছে, জানি না সবাই বিরক্ত মনে করছেন কি না। তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।